দুটি দল যেমন আলাদা, দুটি দলের চরিত্র ঠিক সম্পূর্ণ বিপরীতধর্মী। মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। দুই দলের শীর্ষ দুজন নেত্রীর বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে দেয়া বক্তব্য শুনলে দুজনের ব্যক্তিত্ব পানির মতো পরিষ্কার হয়ে উঠবে। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যাদের ইচ্ছা নির্বাচন করবে, আর নির্বাচন করার মতো শক্তি যদি কারো না থাকে তারা হয়তো করবে না। প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও বিভিন্ন সময় তার বক্তব্য শুনলে মনে হয় দীর্ঘ সময় তিনি নিষিদ্ধ পল্লীতে সময় কাটিয়েছেন। আপনার দিল মে जो प्यार है ওই प्यार लेके পাকিস্তান में जाइए। তুমি খালেদা জিয়া রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। তবে এটাও ঠিক যে এদের জন্ম তো বাংলাদেশে না, না জিয়ার জন্ম বাংলাদেশে, না খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে, কারো জন্মই না। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। যেমন কুকুর তেমন মুগুর, না হলে সোজা হয় না। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। অন্যদিকে স্বামী সন্তান, স্বামীর স্মৃতি বিজড়িত ঘরবাড়ি হারিয়েও কখনো কোনো ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আজও পর্যন্ত খালেদা জিয়ার মুখ থেকে বের হয়নি। কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে? এতগুলো কিছু দেখার পর হবে না। ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে। পোশাক আশাকেও দুজনের পার্থক্য একেবারে পরিষ্কার। একজন রাজরানী তো আরেকজন ড্যাশ মারানি। আমার কোনো দরকারই নেই। পাওয়ার চাই। চিন্তা চেতনার উচ্চবোধ, নীতি আদর্শ সব দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী বেগম খালেদা জিয়া। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। ওগুলো আমার দরকার। আমি ইলেকশন চাই, আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা আমার। শুধু বেগম খালেদা জিয়া নয়, তার আশপাশের নারীগুলোর আউটলুকটাও চোখে পড়বার মতো। বিএনপির নারীগুলোকে দেখলে নারীত্ব সুলভ একজন ভদ্র মায়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে। জনগণকে ঐক্যবদ্ধের মধ্যে আনতে পারলে আমরা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ঘটাতে পারবো। জনগণকে নিয়ে আমরা মাঠে নেমেছি, আমরা এই জনগণকে নিয়েই এই সরকারের পদত্যাগ করাবো, এটাই আমাদের বড় ইচ্ছা। চারিত মানুষগুলা সব সমবেত হয়ে যাচ্ছে। এই সরকারের আন্ডারে ফেরেস্তাও যদি ইলেকশন করে, সেও ডাহা ফেল করবে। আমি শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত যদি মনে করি আমার রক্তবিন্দু দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমি এমন একটি সংসদে বসছি যে সংসদের সঙ্গে বাংলাদেশের জনগণের ভোটের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আওয়ামী লীগের নারীদের দেখলে লিঙ্গ নির্ধারণ করতেই আপনাকে কিছুটা সময় গোলক ধাঁধায় পড়তে হবে। বিরোধী শক্তি আন্দোলনকে আমরা সফল হতে দেব না। আমরা নেত্রীর হাতকে শক্তিশালী করব। আমরা যখন 10টা ভাইয়ের সাথে কাজ করতে যাই, তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে, তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাই গ্যাসা দিয়েছে। রাজনীতিতে নামতে হলে ডোন্ট মাইন্ড, ফ্রিলি বলতেছি, কাপড় খুলে নামতে হয়। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাপ্লায়ার পাপিয়া তার বিভিন্ন অপকর্মের জন্য এখন জেলে আছেন, কিন্তু সেখানে গিয়েও তার আলাদা এক সাম্রাজ্য তৈরি করেছেন তিনি। মাত্র 4 বছরেই কারাগারেও যেন তিনি পেতে বসেছেন নিজের সাম্রাজ্য। মহিলাদের মিটিং মিছিলগুলোতেও যাদেরকে নারীদের মতো দেখা যায় তারাও আওয়ামী লীগের ভাড়াটিয়া। একবেলা খাবার কিংবা 500 টাকার জন্য তারা আওয়ামী লীগের এসব জনসভাগুলোতে যোগদান করে থাকেন। আমি আপনাকে বলবো যে আমি অসুস্থ হওয়ার পরে জিনিসপত্রের দাম বেশি, ঠিক আছে, কিন্তু আমরা টেরই পাই না জিনিসপত্রের দাম এত বেশি। আপনারা কি আওয়ামী লীগ করেন, কি শ্রমিক লীগ করেন, কি ছাত্রলীগ করেন, কি যুবলীগ করেন? কালকে যদি ধানের শীষের পোস্টার দেখি আমি আপনাদের ধিক্কার জানাবো। আওয়ামী লীগের রক্তের মধ্যে তো বাকশাল ভাই। বাইরের কুৎসিত রূপ যেন তাদের কর্মকাণ্ডেও ফুটে উঠেছে। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ মানেই মানুষের কাছে এক আতঙ্কের মূর্ত প্রতীক।
কিন্তু ভোট পাইবো না। আমরা ওনাকে আমাদের এলাকা ঢুকতে দিব না। আমরা আরাফাত বাইরে চাই, আমরা আর কেউ চাই না। আমরা যুব মহিলা লীগ মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যেন আমরা মহিলা আওয়ামী লীগ এগিয়ে যেতে পারি। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সমাজের এমন কোন অপরাধ নেই যা এই দলটি করছে না। কিন্তু কিভাবে এমন চরিত্র পেল এই দলটি, সেই প্রশ্নের উত্তর